এই প্রথমবার রথযাত্রা আমি রায়গঞ্জে দেখলাম। সকাল সকাল মা আর আমি বেরিয়ে পড়লাম রায়গঞ্জের উদ্দেশ্যে। এখন টোটোতে করে যাচ্ছি বাস স্ট্যান্ডে, তারপর পৌঁছে গেলাম রায়গঞ্জ। বিকেলে বেরিয়ে পড়লাম উল্টো রথ দেখতে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি রায়গঞ্জে উল্টো রথ দেখতে এসেছিলাম। দেখো সবাই কি সুন্দর সেজেছে, এদিকে রাধা কৃষ্ণ তার সখীরাও সেজেছে, খুব সুন্দর লাগলো। তারপর দেখো বন্ধুরা, রথটাকেও কি সুন্দর সাজিয়েছে। এত বৃষ্টি শুরু হয়েছে, একটু পরপর বৃষ্টি হচ্ছিল, কিন্তু সকলেই বৃষ্টির মধ্যে ভিজে রথ টানছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম রথ টানতে। দেখো দিদি, মা, মাসি, আমরা পুরো ফ্যামিলি এবার উল্টো রথে বেরিয়েছি রায়গঞ্জে একসাথে মিলেমিশে অনেক আনন্দে রথ টানবো বলে। দেখো রাধাকৃষ্ণটা কি সুন্দর সেজেছে, আমার তো খুবই ভালো লাগলো। তারপর দেখলাম একজন হাতে কি সুন্দর গোপাল, মনটা ভরে গেল দেখে। হুট করে দেখি আরো একটা রথ, এই রথটিও টেনে নিলাম। তারপর একের পর এক সবগুলো রথই আমরা সবাই মিলে টেনে নিলাম। আর এই রথের চাকা ঘোরার সাথে সাথে মা দুর্গার আগমনের কাউন্টডাউনও শুরু হয়ে গেল। হুট করে আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল, একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তবুও মানুষ অনেক আনন্দ করছে। দেখো বন্ধুরা, কত সুন্দর সবাই আবির খেলছে, রথ টানছে, খুব আনন্দ করছে সকলেই বৃষ্টির মধ্যে। তারপর দিদি, আমি, ভাগ্নি মিলে চলে গেলাম ডমিনোজ। রায়গঞ্জে এই ফার্স্ট টাইম ডমিনোজ ওপেন হয়েছে, তো আমার আসতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, তারপর দিদি আর আমি মিলে পিৎজা আর বার্গার অর্ডার করে নিলাম। ব্যাস, তারপরে চলে এলো পিৎজা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার আইডিটি অবশ্যই ফলো করবে। ধন্যবাদ।